সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠানে 4 বছর সময় চাইলেন বিদ্রোহী নেতা। সিরিয়ায় নতুন নির্বাচন অনুষ্ঠিত হতে 4 বছর পর্যন্ত সময় লাগতে পারে বলে মন্তব্য করেছেন সিরিয়ার ডি ফ্যাক্টো কার্যত নেতা আহমেদ আল সারা, যিনি এর আগে আবু মোহাম্মদ আল জলানি নামে পরিচিত ছিলেন। চলতি মাসে বাশার আল আসাদকে ক্ষমতাচ্যুত করার পর তিনি প্রথমবারের মতো একটি সম্ভাব্য নির্বাচনী কর্মসূচি সম্পর্কে মন্তব্য করেছেন। সৌদি রাষ্ট্রীয় মালিকানাধীন সম্প্রচারকারী আল আরাবিয়ার সাথে সাক্ষাৎকারে আল সারা বলেন, একটি নতুন সংবিধান খসড়া তৈরিতে 3 বছর সময় লাগতে পারে। তিনি আরো বলেছেন, সিরিয়ানদের কঠোর পরিবর্তন দেখতে প্রায় 1 বছর সময় লাগবে। রোববার 29 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছে ফ্রান্স 24। সিরিয়ার কথা বলতে গেলে অবধারিতভাবে আসবে আল আসাদ পরিবারের কথা, কেননা টানা 5 দশকের বেশি সময় ধরে সিরিয়া শাসন করেছে পরিবারটি। এর মধ্যে 1971 থেকে 2000 সাল পর্যন্ত সিরিয়ার প্রেসিডেন্ট ছিলেন হাফিজ আল আসাদ। 2000 সালে তার মৃত্যু হয়। এরপর ওই একই বছর তার ছেলে বাশার আল আসাদ ক্ষমতায় অধিষ্ঠিত হন। বিদ্রোহীদের মাত্র 12 দিনের অগ্রাভিযানের মুখে বাশার আল আসাদের অবিশ্বাস্যভাবে পরাজয় বিস্মিত করেছে আন্তর্জাতিক সব মহলকে। সরকার বিরোধী বিদ্রোহীরা গত 8 ডিসেম্বর রাজধানী দামেস্কের নিয়ন্ত্রণ নিলে পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে যান আসাদ। তিনি রাশিয়ায় উড়াল দেন। সিরিয়ায় একটি বহুজাতিক ও বিভিন্ন ধর্মের মানুষের রাষ্ট্র। এখানে কুর্দি, আর্মেনিয়ান, আসিয়ান, খ্রিস্টান, দ্রুজ, আলাউই, শিয়া এবং সংখ্যাগরিষ্ঠ সুন্নি আরব সহ বিভিন্ন গোষ্ঠী বসবাস করে। সারার দল সংখ্যালঘুদের অধিকার এবং স্বাধীনতা সুরক্ষার প্রতিশ্রুতি দিয়েছে। বিদ্রোহী সংগঠন হায়াত তাহরির আল শামের নেতা সারার প্রতিবেশীদের আশ্বস্ত করতে চাইছেন এটি ইসলামী জঙ্গিবাদের শিকড় থেকে দূরে সরে গেছে। সিরিয়ার রাজধানীতে ইসরায়েলি বিমান হামলায় নিহত 11। ব্রিটেন ভিত্তিক সিরিয়ান অবজারভেটিভ ফর হিউম্যান রাইটস জানিয়েছে, রোববার দামেস্কের উপকণ্ঠে ইসরায়েলি বিমান হামলায় 11 জন নিহত হয়েছে। বাশার আল আসাদের ক্ষমতাচ্যুত হওয়ার পরও ইসরায়েল সিরিয়ার অস্ত্র এবং সামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করে চলেছে। অস্ত্র ডিপোকে লক্ষ্য করে এই হামলা চালায় ইসরায়েল। এতে অন্তত 11 জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক। সোমবার 30 ডিসেম্বর এক প্রতিবেদনে এ খবর দিয়েছেন আরব নিউজ। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।